বুলিয়ান স্টিচ দিয়ে এই রোজ টিউটোরিয়ালটাও অনেক বেশি ট্রেন্ডিং আছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তো আজকে আমি শেয়ার করছি কিভাবে বুলিয়ান স্টিচ দিয়ে এই সুন্দর রোজটা তৈরি করে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। প্রথমে একটি রাউন্ড এঁকে নিয়েছি এবং তার মাঝখানে দুইটা রাউন্ডের মাঝখানে দুইটা লাইন এঁকে নিয়েছি আর এই লাইন বরাবর এখন আমি বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। তো খুবই ইজি, একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে বুলিয়ান স্টিচটা আপনারা দিয়ে নিতে পারবেন। প্রথমে সুচটাকে উপর থেকে নিচের দিকে ঢুকিয়ে নিয়ে আর সুচের মাথায় আমি এভাবে সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বুলিয়ান স্টিচটা করে নিচ্ছি। আর যেহেতু আজকে রোজ তৈরি করবো এই জন্য রোজের পেটাল দেওয়ার জন্য আমি এভাবে লাইন এঁকে নিচ্ছি যাতে আমার পেটালগুলো সুন্দর হয়। এই লাইন অনুযায়ী আমি সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ান স্টিচটা করে নিচ্ছি। তো একই স্টিচ দিয়ে পুরো রোজটা কমপ্লিট করব। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছে। প্রত্যেকটা পেটালসের জন্য এভাবে আমি লাইনটাকে ড্র করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে একটু সুবিধাই হয়। আর এভাবে এঁকে নেওয়ার কারণে কাজটা করতে সুবিধা হবে। আপনারাও কাজ করার সময় চেষ্টা করবেন এভাবে একটু ড্র করে নেওয়া, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এভাবে ড্র করার মাধ্যমে কতটুকু সুতা আপনি বুলিয়ান স্টিচ করে নেবেন সেটা আপনি আন্দাজ করে নিতে পারবেন। তো রেড কালারের সুতা দিয়ে আমি মাঝের স্টিচটা করে নিয়েছি। এবার আমি সাইড স্টিচের জন্য এখানে মিষ্টি কালারের একটি সুতা ব্যবহার করছি। তো এখানে আমি এক তার সুতা ডাবল করে 2 তার করে নিয়ে ব্যবহার করছি। এর আগে মাঝে রেড সুতা দিয়ে যে স্টিচটা করে নিয়েছি সেটা আমি 2 তার সুতাকে ডাবল করে 4 তার করে নিয়েছিলাম। তো 2টা শেডের পেটাল দিলে লেসটাকে দেখতে একটু বেশি সুন্দর লাগবে, এর জন্য আমি এখানে মিষ্টি কালারের সুতাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও এই স্টিচটা করে নিতে পারবেন, সেটাও দেখতে বেশ ভালো লাগবে। আর চাইলে সুতি শেড সুতার মাধ্যমে এই স্টিচটা করে নিতে পারবেন, সেটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো একই রকম স্টিচ দিয়ে কিন্তু আমি এই রোজটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। আর এই বুলিয়ান স্টিচটা অনেক বেশি ট্রেন্ডিং আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আর বুলিয়ান স্টিচ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে ছোটো ছোটো ফুল এগুলো দিয়ে তৈরি করতে পারবেন, এছাড়া চাইলে বড় ফুলও তৈরি করা যাবে। গোলাপ ফুলে পাপড়িগুলো যেভাবে সাজানো থাকে সেই সাজানো অনুযায়ী এভাবে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচটা করে নিতে হবে যাতে দেখতে গোলাপ ফুলের শেপ মনে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ান স্টিচটা করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমার গোলাপ ফুলের শেপটা আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই স্টিচ দিয়ে আপনারা জামা কাপড় সহ যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন। সেলাই কাজের যে কোনো ক্ষেত্রে এই বুলিয়ান স্টিচটা অনেক বেশি সুন্দর লাগে। বর্তমানে যে চুড়িগুলো তৈরি হচ্ছে তাতে কিন্তু বুলিয়ান স্টিচ করে নেওয়া যায়। এছাড়াও হুপ আর্টের ক্ষেত্রে এই স্টিচটা দিয়ে কিন্তু ফ্লাওয়ার তৈরি করা যাবে, সেটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি আজকে একটু বড় সাইজের রোজটা তৈরি করেছি, যার জন্য এখানে আমি অনেকগুলো পেটাল তৈরি করছি। তো একই রকম স্টিচ দিয়ে পেটাল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10 বার সুতাটাকে ঘুরিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের পেটাল তৈরি করব। এই জন্য আপনাদেরকে আন্দাজ করে বের করতে হবে সুতাটাকে কতবার পেঁচিয়ে নিতে হবে। এখানে আমি প্রথম দিকে অল্প পরিমাণ সুতা পেঁচিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে সাইজ অনুযায়ী এভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এই লাস্টের দিকে আমি 10 বার বা 15 বার এভাবে পেঁচিয়ে কিন্তু পেটালটাকে তৈরি করে নিয়েছি যাতে একটু বড় সাইজের পেটাল তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এখন এই রোজটাকে বেশ সুন্দর লাগছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে বুঝে যাবেন কীভাবে বুলিয়ান স্টিচটা করে নিতে হবে। আর এই সুতাটাকে টানার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে করতে হবে, না হলে সুতাটা যদি পেঁচিয়ে যায় তাহলে করতে পারবেন না। আর সুচটাকে এভাবে ঢুকিয়ে নিয়ে আঙ্গুলের সাহায্যে একটু চেপে ধরে রাখবেন, তাহলে কাজটা করতে বেশ সুবিধাই হবে। তো আশা করছি ভিডিও দেখে খুব ভালোভাবে বুলিয়ান রোজ স্টিচটা শিখে যাবেন। যারা একেবারে নতুন তারা বেশ কয়েকবার ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব ভালোভাবে এই বুলিয়ান রোজ স্টিচটা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই স্টিচটা। আর যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তাদের কাছে যদি বুলিয়ান স্টিচটা কঠিন মনে হয় তাহলে আপনারা এই ভিডিওটা দেখে দেখে এখনই কাপড়ের মধ্যে সেলাইটা করার চেষ্টা করুন, তাহলে খুব সহজেই শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।